তো গাইজ আজকে আমরা হচ্ছে মাছ ধরতে যাচ্ছি আমাদের মথুরা ঝিলে। আর এই যে আমাদের হচ্ছে বড়শি দুটো, আরে বড়শিটা বেঁধে গেল পায়ে। দেখছো? তারপর হচ্ছে চার ফারও নিয়ে এসেছি, কিন্তু চারটা অনেক দিনে পুরানো। তো এখন যাই, ঘন্টা দুয়েক প্রথমে দেখবো, যদি মাছ পাই তো ভালো, না হলে ওখান থেকে উঠে চলে আসবো। আর যদি মাছ পাই তাহলে যতক্ষণ মাছ পাবো ততক্ষণ থাকবো। তো আজকে তো মাছ ধরবোই, আগে একদিন গিয়েছিলাম, সেদিন একটাও মাছ ধরতে পারিনি। 2 ঘন্টা ফালতু ফালতু চলে গেছে জীবন থেকে। তো এখন আমরা মথুরা জেলা থেকে যাচ্ছি, তো চলো ওখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। আবার দেখবি উঠতে পারবি কিনা, আরামসে উঠে যাবে। সুন্দর, কোনো চাপই হয়নি। সেই লাগছে না ভাই, তোমাকেই ভালোবেসে। জল দেখলে আলাদা একটা শান্তি লাগে। তো আমরা মথুরা জেলার রাস্তায় চলে এসেছি, আর পিছনে হচ্ছে সেই ব্রিজটা। এটা হচ্ছে কাফা থেকে একদম সামনে যে আরআরবিটা রয়েছে ওই মধ্যেখান থেকে তোমার জাগুলি রাস্তার সাথে মিশেছে। তো তোমাকেই এই ঝিলের হচ্ছে তোমার জল আগের থেকে অনেক কমে গেছে। আগে হচ্ছে এই পিলার পর্যন্ত জল চলে আসতো, পিলার পর্যন্ত জল চলে আসতো, কিন্তু এখন আর সেখানে জল নেই, অনেক নিচে নেমে গেছে। তো আরো জল কমবে। তো চলো আগে আমরা যাই, গিয়ে মাছ ধরি। মাছ না ধরতে পারলে কিছুই ভালো লাগবে না। তো ওই সামনে একটা তোমার টিনের ঘর দেখতে পাচ্ছ, তো ওই ঘরেই আমরা যাবো, মানে ঘর ওখানে গিয়ে দেখি মাছ ধরবো। যদি ওখানে সামনে, আরেকটু আগে একটু জায়গা আছে, যাবো? হ্যাঁ চ, তুই যে বেলতলাটা চ তাহলে, হ্যাঁ, সামনে বেলতলাটা চ, ওখানে ছাওয়া আছে, জায়গা পরিষ্কার রয়েছে। তো ওখানে আমরা বড়শি ফেলে মাছ ধরবো। একটু ফাঁকা, নাকি না? হ্যাঁ হ্যাঁ, শাপলা ফুল, পদ্ম ফুলও হয়েছে, শাপলা শাপলা ফুল হয়েছে। শাপলা তুললে নিয়ে গেলে বাড়িতে আমি খুশি হয়েছে। এটা এইখানটা দেখছি মাছ কিলবিল কিলবিল করছে, দেখো দেখ। হুম, তো ওই বেলতলাটা যাও, ওখানে গিয়ে ধরবো। এইখানটাও ধরা যায়, দেখ এইখানটাও মাছ কিলবিল করছে। কিন্তু সেখানে রোদ, হ্যাঁ, রোদে দাঁড়ানো যাবে না। ওই দেখ একটা মাছ সাহায্য করে বেড়াইলো। জলগুলো জলটাকে পরিষ্কার পরিষ্কার লাগছে ভাই। জলটা কমছে তো, হ্যাঁ, জলটা কমছে। এই সাইডেও মাছ হয়েছে। হ্যাঁ, এদিকেও মাছ রয়েছে, এদিকে কাঠ মাছগুলো রয়েছে, ল্যাঠা, শোল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো ওই বেলতলাটা কি, তো আজকে আমরা মাছ ধরবোই, একটা হলে হোক আর 10টা হলে হোক, মাছ আজকে আমাদের ধরতেই হবে। ওই সামনে বেল গাছটা, ওই বেল গাছে এখানে দাঁড়াবো আমরা, আর ওখানে দাঁড়িয়ে আমরা দেখি মাছ ধরবো, যদি মাছ পাই তো ভালো। এখানে একটা লোক মাছ ধরছিল, দেখো জায়গাটা, একটা আলাদাই একটা শান্তি লাগে এইসব জায়গায় আসলে। এটা হচ্ছে আমরা মাছের চার দিচ্ছি, টোপ না চার বলে, এটা চারই বলে। গন্ধ আছে এটা আর। হ্যাঁ, গন্ধ থাকবে না? না, দূরে ফেলাস না। চার আছে সব, সাদাগুলো ভাসছে দেখ। হ্যাঁ ওগুলো ফাংশন। হাত ধুয়ে নে। এখন বুড়ো বুড়ো করি না। এটা হচ্ছে মেরি বিস্কুট, এটা গুঁড়ো করে তারপর আটার সাথে মিক্স করে দেবো। জল হালকা দিতে হবে। জল লাগবে না? প্রথমে গুঁড়ো করলি যেটা, ওই গুঁড়োর মধ্যে একটু জল দিয়ে দে, তাহলে তো শক্ত শক্ত হয়ে ওগুলোর মধ্যে আটকে আটকে থাকবে। ওই চলো বোতল। হ্যাঁ, দাঁড়া, দিচ্ছি। চলো এবার দেখি যদি মাছ আসে, ভালো মতো মাখাতে লাগবে, নাহলে না মিশলে রাখতে লাগবে। জল
জলটা বেশি হয়ে গেছে না? প্রথম থেকেই তোর ওটা নরম ছিল মনে হয়। তো চলো ফার্স্টটা পেতে দেখি কতটা কি আসে। রাখি তোমাদের একটু সামনে দিয়ে দেখাই। ওই দেখো ওইখানে একটা টোপ দেওয়া, ওইখানে একটা টোপ দেওয়া। তো আমরা 10-15 মিনিট ধরে না প্রায় আধা ঘন্টা হয়ে গেল ফেলে রেখেছি, এখনও একটা মাছ পর্যন্ত খেলো না। আর ওদিক থেকে মাছ শুধু সাঁতার কেটে কেটে ঘুরে বেড়াচ্ছে, আমাদের বড়শির দিকে একদমই আসছে না। তো গাইজ, মাছ ধরাটা হচ্ছে একটা সাধনা, আর সেই সাধনা সবার কাছে থাকে না। আর মাছ ধরতে গেলেও একটা ধৈর্যের প্রয়োজন হয়, আর সেই ধৈর্যটা বোধহয় আমাদের মধ্যে নেই। মানে আমাদের মধ্যে বলতে আমার মধ্যে আছে, ওর মধ্যে নেই। আমার সাথে যে একজন এসছে, একটা বন্ধু, ও দেখি কতক্ষণে আগে প্রথম ঠোকরটা দেয় আমাদের ওই ছিপে, তারপরে তোমাদের বলবো যে একবার ঠোকর দিয়েছে কি না। ঠিক আছে, কারণ অনেকক্ষণ ধরে বসে আছি গাইজ, একটাও মাছ খাচ্ছে না, প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেল, একটা খাচ্ছে না। সাইড থেকে মাছ লাফালাফি করছে, কিন্তু আমাদের ছিপে মাছ খাচ্ছে না, ভালো লাগছে না। সামনে কি তোমরা কিছু দেখতে পাচ্ছ? ওই দেখো একটা সাপ ঘোরাঘুরি করছে, এই সাপটাই মনে হচ্ছে সব মাছ খেয়ে নিয়েছে। এখন এখানে দাঁড়িয়ে পড়েছে, ক্যামেরা দেখে আবার ডুব মেরে দিল। তো চলো, আমাদেরটা খাচ্ছে এখন, মানে খাচ্ছে বলছে ফেলে রেখেছি, সামনে আরও দু একজনে মাছ ধরছে, তো ওদের কাছে যাই আর ওদের কাছে গিয়ে জিজ্ঞাসা করি যে ওরাও এখনও পর্যন্ত ওরা কখন এসছে আর একটা মাছ পেয়েছে কিনা। ঠিক আছে, তাহলে আমরা ওই সাইডে যাবো, মানে এখান থেকে এখানে থাকবো না, এটা একটা অপায় জায়গা, আমরা ওখানে যাব, ওখানে গিয়ে দেখবো। ঠিক আছে, মোটামুটি ভালো নিতে গেলে ধরো 1000-2,000 টাকা পড়ে যাবে। ভিডিও করছে এটা, বড় সুন্দর হলো। এখানে খাচ্ছে, খাচ্ছিল না, 1-1.5 ঘন্টা ধরে খাচ্ছিল না। তুলে নিয়ে যাবে বলতে? আমাদের তুলে নিয়ে যাচ্ছে বুঝলি? ও না না, আমরা তো এমনি ওই ইউটিউবে ছাড়বো, তাই জন্য একটা ভিডিও করছি। 1-1.5 ঘন্টা ধরে খাচ্ছিল না, এই মাত্র একটা এইটুকু সুন্দর হলো। না একটাই উঠলো নাকি? হ্যাঁ, মাছ ধরতে গেলে ধৈর্য খুবই দরকার। কি মাছ উঠলো? আটাটা ওখানে গিয়ে আরো মোটা করে দেওয়া। এই দেখুন, দাদাটা একটা মাছ ধরলো এইমাত্র, 1 ঘন্টা পরে একটা মাছ ধরলো। তাহলে ধৈর্যের কত প্রয়োজন হয়। তো গাছ দেখো, এখন আমরা অনেকটা দূরে দিয়েছি বর্ষিগুলো, তো এখন ওটা খাওয়ার সম্ভাবনা হলেও হতে পারে। 2,000 years later. তো গাইজ, আমাদের মাছ ধরতে আর ভালো লাগছে না, কারণ আমাদের মাছে একটাও ঠুকুর মারছে না। তাই আমরা এখন এখান থেকে এখন চলে যাচ্ছি অন্য সাইডে, মানে বাইরে দিকে যাচ্ছি, অন্য সাইডে না। আর এই জায়গাটা তো হেভি নিচে ছিল, এই জায়গাটাতে যা ধরলে ভালো হতো। পা কাটে। তো এখন আমরা বাইরের দিকে চলে যাচ্ছি, বাইরে থেকে একটু স্নান খাওয়া দাওয়া করতে হবে। তো এখানটা প্রায় 2 ঘন্টা কাটালাম, বিকেলবেলা আবার আমাদের কিন্তু ব্যাপারে আলোচনা আছে। কিন্তু হচ্ছে এই গরুটাই আগের বারে সেম আগে নেই গাড়িটা, না বা দাঁড়া পেঁচা হয়ে যায়। যা 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 ভাই যা। হ্যাঁ, আমরা আরো পিপি পা যাবি, সামনে পিপি পা যাবি, দড়ি হয়েছে একটা ওই যা। যা ভাই যা। পিপি মারবি ওখানে, দেবু উঠে যাবে। উঠে গেলে তো সরে গেলে ঠিক আছে, দড়ি গুলো নিয়ে এসে ঝামেলাটা করে। এই সাইড দে, বাবার রাস্তা দেখ, এই দড়ি কাটছি, ডুবলি কাল দিকে ডুবে যায়। তাহলে ওরা একটা বাঁচে না, হ্যাঁ, বাঁচাবে না, ওই নিচে ওটাকে আসবে। ওই ব্রিজের তলাতেও অনেকে মাছ ধরতে বসে, আগের বার আমরা ওখানেই মাছ ধরতে বসছিলাম, 2-1 বার ঠকর দিয়েছিল আগের বার, তাও কিন্তু মাছ ওঠেনি। এবার আরোই হলো না, আর এবার তো ঠুকরই দিল না। এবার তো
একটা মন্ত্র বলেছিলাম কিন্তু মন্ত্রতে কাজ হলো না। মন্ত্রটা কি জানো? হুত্তুরি ঝুড়ি ঝুড়ি কুড়ি কুড়ি। থুত্তুরি কুড়ি কুড়ি মাছ উঠবে ঝুড়ি ঝুড়ি, এরকমই ডায়লগটা। থুত্তুরি বুড়ি সরি, থুত্তুরি কুড়ি কুড়ি মাছ উঠবে ঝুড়ি ঝুড়ি। তো আজকে আর মাছ পেলাম না আমরা, তখন বাড়ি দিকে যাই।